هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين সাথে সাথে আল্লাহর পয়গম্বর দোয়া করেন হুনালিকা দাআ যাকারিয়া রব্বের কাছে দোয়া করেন যাকারিয়া পয়গম্বর বলেন আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান দাও আল্লাহর দরবারে দোয়া কবুল মঞ্জুর হয়ে গেছে পয়গম্বর নামাজে দাঁড়াইছেন ফানাদাতুল মালায়েকাতু হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব নামাজের জন্য মিহরাবে দাঁড়াইলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে ছেলের জন্য দরখাস্ত দিয়েছিলেন দোয়া করেছেন আল্লাহ ছেলে দাও ছেলের জন্য দরখাস্ত দিয়েছিলেন আপনার এই দরখাস্ত মঞ্জুর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন ছেলের সন্তান দান করবেন যেই ছেলের নাম আল্লাহ নিজের নাম রেখেছেন ইয়াহইয়া পৃথিবীতে ইয়াহইয়া নামে আর কোনো মানুষের নাম রাখা হয় না পয়গম্বর গো আপনি যেমন পয়গম্বর আপনার ছেলেও হবেন পয়গম্বর তাহলে সমস্যার সমাধান ডাইনে না বামে না সমস্যার সমাধান কার দরবারে আওয়াজ করে বলুন কার দরবারে আসুন আসুন তো বলছিলাম এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে রাসূল বলেন দিনের শুরুতে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার সারা দিনের সকল হাজত কে পুরা করে দেবে আওয়াজ করে বলেন কে পুরা করে দিবেন তাহলে আজকে থেকে নিয়ত হোক ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করব আস্তে আর আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন এতটুকুই বলে এবার সামনে আগাইতে চাই বন্ধুরা এই সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকুতে মক্কার কাফির বেঈমানেরা আমার নবীর নবীগতকে স্বীকার করত না নবী বলে মানত না বিভিন্ন জুলুম নির্যাতন করত গালিগালাজ করত বাধা দিয়ে রাখত রাস্তায় কাটা দিয়ে রাখত নামাজের সিজদায় গেলে ওদের ঘুরি দিয়ে রাখত আল্লাহর হাবিব আখিরাতের কথা বলতেন মরণের পরে আবার জিন্দা হওয়া লাগবে জীবনের হিসাব দেওয়া লাগবে এই কথাগুলো রাসূল বলতেন তাই এই কথাগুলোকে অস্বীকার করত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝানোর জন্য দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দৃষ্টান্ত বলে আল্লাহ একটা ঘটনা বা কয়েকজন নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের দ্বিতীয় রূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আমি সেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া হে নবী তাদের জন্য ওই জনপদবাসীর দৃষ্টান্তটা পেশ করেন এই জনপদটা কোন জনপদ বর্তমান একটা দেশ আমরা সবাই জানি সিরিয়া যেটা কিতাবের ভাষায় নাম শাম এই সিরিয়ার একটি সমুদ্র উপকূল যেমন আপনারাও তো নদীর কাছাকাছি এমন সমুদ্র উপকূলে একটা শহর বড় প্রাচীন এবং খুবই স্বনামধন্য একটি শহর এই শহরটার নাম ছিল ইনতাকিয়া একেবারে তোয়া দিয়া তো এই ইনতাকিয়া শহরে এখানে প্রাচীন কাল থেকে যেহেতু সমুদ্রের কাছাকাছি এই জন্য ব্যবসা বাণিজ্যের জন্যও এই জায়গাটা ছিল অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে শহর সমুদ্রের কিনারায় হয় এই শহরের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বেশি গভীর হয় আর এখানে প্রাচীন কাল থেকেই খ্রিস্টানদের বড় বড় উপাসনা রয়েছে তো মানুষগুলো বিভিন্ন ধর্মে বিভক্ত মূর্তি পূজায় লিপ্ত আরো বিভিন্ন গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদবাসীর দৃষ্টান্তটা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে পেশ করছেন হে নবী আপনি মক্কার মানুষদেরকেও এই জিনিসটা বর্ণনা করে শোনায়া দেন কি সেখানে হয়েছে ইরজাআহুল মুরসালুন যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন একেবারে আমার দিকে তাকায় শুনবেন আমি আয়াত পড়ব তরজমা করব সামান্য কিছু কথা বলে বলে সামনের দিকে আগানোর চেষ্টা করব কষ্ট হবে না তো বেশি আশা করি যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটু ভেঙে একটু বিস্তারিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিস ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির ওই শহরবাসীর হেদায়েতের জন্য আমি প্রথম দুইজন রাসূল প্রেরণ করেছি কয়জন দুইজন রাসূল প্রেরণ করেছি একজনের নাম সাদ
সাদেক, আরেকজনের নাম ছিল সাদুক। সাদেক বা সাদেক এবং সাদুক দুইজন রাসূল, দুইজন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তারা এই দুইজন মানুষের কাছে গিয়েছে, গিয়ে বলে, ও শহরবাসীরা, তোমরা বলো আল্লাহ কয়জন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহ কয়জন? শহরের মানুষ তোমরা বলো আল্লাহ এক, তোমরা বলো আল্লাহ এক, আর আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তারা ফাকাল্লাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, না তোমরা রাসূল না, অথবা আমরা তোমাদেরকে মানব না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, শুধু মাত্র না, কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, ওই জমানার, ওই যুগের, ওই দেশের, ওই গ্রামের, ওই শহরের লোকগুলো তখন এই পয়গম্বরের বিরোধী হয়ে গেছে। কথা কয় না কেন বিরোধী হওয়ার কারণ আরেকটু পরে গিয়ে বলবো। বিরোধীও হয়েছে। তো তারা কয়জন নবী গেছেন? কসম, দুইজন। আল্লাহ ফাকাযযাবুহুমা, এই দুজনকে তারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। অতঃপর আল্লাহ বলেন ফাআযযাযনা বিসালিস, তখন আমি তাদের সাথে মিলানোর জন্য তিন নাম্বার আরেকজন নবী আমি এই শহরে প্রেরণ করলাম। এখন কয়জন? তিনজন। এখন তিনজন মিলে আমি আল্লাহ আমি তৃতীয় জনকে দিয়ে আগের দুইজনকে শক্তিশালী করেছি তাদের সহযোগিতার জন্য, যাতে তিনজন হইলে কাফেলাটা জামাতটা আর একটু বড় হয়। এই জন্য আমি আল্লাহ তৃতীয় নম্বর আরেকজন নবী পাঠাইছি। আর এই তিনজনে মিলে একসাথে গিয়ে তারা বলতে আছে এই শহরবাসীদের কাছে, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে রাসূল হয়ে প্রেরিত হয়েছি, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। ভাই ওইদিকে মাশাআল্লাহ, মুফতি সাহেব দামাত বারাকাতুহু, তাড়াতাড়ি যখন খালি আপনারা দেখে আমারও তো দেখতে ভাই, আমার দিক মাশাআল্লাহ। নবী রাসূল কয়জন? কয় না তিনজন। তিনজন গিয়ে বলছে কি, ইন্না ইলাইকুম মুরসালুন, আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল হিসেবে, নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। মাশাআল্লাহ, যা তারা তিনজন নবী বলছেন আমরা নবী হিসেবে প্রেরিত হয়েছি। এবার তারা কি বলে? এই আমার দিকে এখন এত গুরুত্বপূর্ণ কথা, আর যত সামনে যাবে তত গুরুত্ব বাড়তে থাকবে। দেখেন এবার আমাদের দেশের কিছু কিছু মানুষের কথার সাথে এখন এর পরের কথা মিলে। দেখেন আপনারা খেয়াল করেন, এই কথা যখন বলছে আমরা তিনজন আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে রাসূল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তখন তারা কি কয়? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। আর একটু জোরে কান। তারা বলে কি, তোমরা তিনজন নবী, কহ নবী, তোমরা যে আমাদের মতো মানুষ, মানে তাদের কথা বলার নবী হইলে মানুষ হইতে পারবে না। এই বড় আকীদা তো আমরা দেশে এখনো কিছু মানুষরা পাইছে, তারাও বলতে চাই নবী মানুষ না। আল্লাহ কথা কয় না। এই মুসলমানি এখনো এমন লোক আছে যারা কয় নবীরে মানুষ করা ওয়াহাবি, নবীরে মানুষ করা ওয়াহাবি। এরা কি বলবে তোমরা আমাদের মতো মানুষ, তার মানে তাদের দিন যাইতে চায় নবী হইলে মানুষ হইতে চায়। তোমরা তো আমরা মতোই মানুষ, তার মানে তোমরা আবার কেমনে নবী হইছো? আমাদের দেশে তারাও এই কথাই বলতে চায় ওয়াহাবিরা নবী মানুষ, মানে যারা নবীর মানুষ করে এরা ওয়াহাবি। তোমরা কি কথা বুঝেন নাই মনে হয়? এই আগে থেকেও বলছি, এখনো বলি, ওয়াহাবি যে একটা জিনিস এরা এই পর্যন্ত এদের কারো কাছ থেকে এই ব্যাখ্যা দেওয়া জীবনে বহুবার ধরছি, ফিরে জিজ্ঞেসি ওয়াহাবি কারে কহিটা তবে আমনে ওয়াহাবি। এই জন্য আমার কাছে একটা গল্প আছে, আপনারা শুনতে শান্তিলে কইতে। হ্যাঁ মাশাআল্লাহ, এক গল্প আছে, মজার গল্প বলবো নি, দেখে মিলে সুন্দর হবে। একটু খেয়াল করে, একবার বলে আবুল তাবুল ওয়াজ করে। আবুল তাবুল ওয়াজ আছে না? আরে আমাদের দেশে কত জাতের বক্তা যায়, অনেকে তো মাশাআল্লাহ তাও পরিষ্কার বলে বেটা তুই ফিস এবারও বলে মুরিদের সামনে ওয়াজ করে। অনেকে আছে মাশাআল্লাহ মাথার মধ্যে জড়, ও বলে বিশ্বাস, কেউ আসে সামনে এসে ও বলে বিশ্বাস, আর খুইলা লাইলে কথা ঠিক না? খেয়াল করে আমরা আবুল তাবুল ওয়াজ করে এমন বিজ্ঞ আলেম বসে থাকলে একটু জিজ্ঞেস নামটা তো করছি, একটু বেশি চালায়, এরা একটু বেশি ধরে, এরা একটু এলেম কালাম বেশি বেটাই জন্য নিয়ত করছে নোয়াখালী যেখানে
ও নোয়াখালী থেকে দাওয়াত দিলে যাই তুমি যায় না দাওয়াত রাখে না ওই এলাকায় যায় না। তো এখন কুমিল্লা নোয়াখালী তো বড় এক জেলার সাথে আরেক জেলা মানে লাগা লাগা তো এক সাইডে দিয়ে সিলেকশনের সাথে তাই না স্যার মিলানো। তো এরকম কুমিল্লা একেবারে শেষ বুঝছে। এখন এই সীমানা আর নোয়াখালী বেশি দূরে না, কুমিল্লার একেবারে দক্ষিণ সাইডে যদি যান তাহলে নোয়াখালীর কিছু কিছু আভাস পাওয়া যায়। এখন এখানে গিয়ে দেখে যে মানুষ দিক কেমন কেমন নোয়াখালীর কথা বাট আগের থেকে চিন্তিত, আগের থেকে চিন্তিত এত কাছাকাছি হইলে এই সাইডের মানুষের এখানে আসবে। এই জন্য মাশাআল্লাহ বৃষ্টি যদি উঠতেই কর নোয়াখালী কেউ থাকলে এখান থেকে উঠে আমরা দোয়া করব। কর্তৃপক্ষ করছেন একটু দেখাই দেবেন। এখন যারা যারা সিনেমা ভাই জানেন মাইক অনেক দূর দিয়ে রাখছি, অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ আমরা তো এখান থেকে বসে শুনে নেন। এত টাকা দিয়ে হায়ার করে এখন তো আবার টাকা আগে ঠিক না ঠিক না বুঝে কথা কয় না। আগে বলে দিয়া নাও না বক্তায় না টাকাও বলে ফেরত দেয় বোঝা যা গনিমতের মাল হয়েছে। আমরা দাদা ভাই দিছেন আমার লগে করছে আমি টাকা দিছি, আমি টাকা দিছি না এই কাম আমি করি। দেখেন এখন তো একটা ছিল চালা চালা এ ভাই ভালো করে কেমন করে শুনেন কাজে লাগবে খুব চালা। এখন আমার টুফির মধ্যেও লেখা নাই আমি নোয়াখালী, আমার জামার মধ্যেও লেখা নাই আমি নোয়াখালী, আমার কপালেও লেখা নাই আমি নোয়াখালী। দেখা যাক আজকে কি হয় উঠবো না একেবারে সাদরটা পুরা দিয়ে ঠিকঠাক মতো বসে রয়েছে। এখন বাকি যা ছিল কিছু জন ছুড়ে দিয়ে হুজুর এখন আর নোয়াখালীর কেউ নাই শুরু করছো একটা আচ্ছা ঠিক আছে সেটিংটা বাইরে আর ভিতরে মিলাই হয়ে যেত সব ভিতরে অসত্য কিন্তু হয়েছে এখন বাইরে এইদিকে আর এইদিকে এইদিকে দাও 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 এখন শ্রোতার এই জন্যই তো আমিও তো বুঝতেছি শ্রোতা লড়ে না কেন ঘটনা তো এখানে দাও দাও তাড়াতাড়ি দাও দাও দেও ওইভাবে সিস্টেম হিসেবে কি করে মহতারাম হাজির এখন বুঝেন তো হ্যাঁ আরেকটু ভালোভাবে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখন তো কোনো অসুবিধা নাই, এবার আমার দিকে তাকান। দেখেন একেবারে টাইট মেজাজে বসে রয়েছে, এবার ওয়াজ শুরু হয়েছে। আপনারা কিন্তু আমার দিকে তাকায় শুনবেন এবং খেয়াল করবেন। আমি আবার না বলা পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কিছু বলতে পারবেন না। বেড়া ওয়াজ করতে 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 পুরা জোশের মধ্যে যখন গেছে তখন বলতেছে বটগাছটি ছিল একটি পুকুরের পারে। ওই বটগাছের পাতা পুকুরের পানি নিয়ে এত কারামতি, কি কারামতি, ও গাছ থেকে পাতা যদি পড়ে এটা যদি শুকনায় থাকে তাহলে এখান থেকে বাঘ তৈরি হয়, আর যদি পাতাটা পানিতে পড়ে যায় তাহলে এখানে কুমির তৈরি হয়। আমি ব্রেক দেবো না ফেরা থাকছে। দেখেন এই বট গাছের পাতার এত কারামতি, যদি ঝড়ে মাটিতে পড়ে তাহলে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়। এমনি এমনি যে একটা সাধু বসেছিল হাত তুলছে আমার একটি কথা, কি কথা হুজুর বলছেন পাতা যদি শুকনায় পড়ে তাহলে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়। হুজুর অনেক সময় পাতা তো অর্ধেকটা শুকনায় অর্ধেকটা পানিতে পড়ে, যদি এমন হয় তাহলে এটা থেকে কি হয়? বেটার প্রশ্নটা কি বুঝুন, পুকুরের ভাগে তালাশ করে পাইবেন পাতা অর্ধেকটা শুকনায় অর্ধেকটা পানিতে, তো এটা বেটা কোনো ভুল প্রশ্ন করছে না। আপনি বলছেন শুকনায় বললে বাঘ হয়, পানিতে বললে কুমির হয়, অর্ধেকটা শুকনায় আর অর্ধেকটা পানিতে বললে কি হয়? এমনই ভাই বেটা ধাক্কা দিয়ে জায়গা আমি আর মাছ করবো না, এটা নোয়াখালী না। কথা বুঝতে পারেন না? আমি আর মাছ করবো না, এটা নোয়াখালী না। এবারে নোয়াখালী আছে তোমার কি হয়েছে? আমার বন্ধুরা পাবলিক ওলারা কেন কাফের, আমি মাদ্রাসা ওলারা কেন কাফের, কেন অপরাধী কেন দোষী প্রশ্ন করলেই তো আমি কথা বলতে পারবো না। তুমি ওয়াহাবি, উত্তর খুঁজে পাবেন। মুহতারাম হাজিরিন, ওয়াহাবি কারে কয়? হেও জানে না, বাপও জানে না, দাদাও জানে না, সদ্য গোষ্ঠীও জানে না ওয়াহাবি কারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আপনার নবী মানুষ, সকল আম্বিয়া কেরাম মানুষ। আর হুজুরে বললে ভালো হয় সমাজের নবী মানুষ, সকল আম্বিয়া কেরাম মানুষ। আমার বন্ধুরা দুনিয়াতে মানুষ বসবাস করে, আল্লাহ মানুষের হেদায়েতের জন্য মানুষকে নবী বানায়া পাঠাইছে। আল্লাহ
আল্লাহ কয় যদি জমিনে ফেরেশতা থাকতো তাহলে আমি ফেরেশতা নবী পাঠাইতাম, যেহেতু জমিনে মানুষ এই জন্য আমি আল্লাহ মানুষকে নবী বানায় পাঠাইছি, না হলে মানুষের সমস্যা বুঝতে কেমন করে। ও মুসলমান, অসংখ্য আয়াত কোরআনে আছে, অসংখ্য আয়াত, সব আয়াত আমাদের সুযোগ আমার হাতে নাই, কিন্তু এরপরও আমি শুধুমাত্র এতটুকু কথা আপনাদেরকে বলে দিতে চাই, একটু একেবারে সোজা বাংলা, নবী যদি মানুষ না হয়ে ফেরেশতা হয়েছে, ফেরেশতা খায়ও না ঘুমায়ও না, এরা বিয়া শাদীও করে না, তো আমরা খাওয়ানো লাগে, ঘুমানিও লাগে, বিয়া শাদীও করা লাগে, খাইতে গেলে কামাই করা লাগে, খাইয়া সারলে বানানি লাগে, কথা কয় না। তাহলে এবার দেখেন না যত যা যা ঝামেলা আছে, এখন খাইলে আবার ঘুমানি লাগে, তো ঘুমাইতে গেলে বিছনা বালিশ লাগে, খাতা বালিশ লাগে, তো ফেরেশতা নবী যদি ফেরেশতা হইছে তাহলে আমরা কি অসুবিধা হইতো? এবার দেখেন বাচ্চা কাচ্চা তো লাগে, তো বউর সাথে সময় দেওয়া লাগে, এখন আপনি একটু চিন্তা করেন, এবার আমি রেখে লাগে নবী এখন নবী তো কি দ্বারা কি জিনিস বুঝেই না, এখন এমন নবী যদি হয় আর আপনারা যে খালি কাজই করাইতে থাকে, কাজই করাইতে থাকে, আমলই করাইতে থাকে, পরে উম্মত করবো নবী কি দা কি কথা কয় না, কমল ঘুমে ঘুমে কি, তাহলে অসুবিধা না সুবিধা? কয় না অসুবিধা না সুবিধা? অসুবিধা। এই জন্য আমার আল্লাহ নবী তাদেরকে বানাইছেন, যে জাতি মানুষ দুনিয়াতে তাদের হেদায়েতের জন্য মানুষ নবী বানাইছেন, এই জন্য নবীও খান উম্মতেও খান। কেন নবী খাইবে? কেন নবী মানুষ হবে? নবী যদি না খান তাহলে উম্মতকে খানার তরিকা শিখাইতে পারবে না, নবী যদি না ঘুমান উম্মতকে ঘুমের তরিকা শিখাইতে পারবেন না, নবী যদি টয়লেট বাথরুমে না যান উম্মতকে টয়লেট বাথরুমে যাওয়ার তরিকা শিখাইতে পারবেন না, নবী যদি বিবাহ শাদী না করেন তাহলে তো উম্মতকে বিবাহ শাদী শিখাইতে পারবেন না, সন্তান লালন পালন নবী যদি না করেন উম্মতকে শিখাইতে পারবেন না। আমার ভাইয়েরা, এই কারণে মানুষ যেহেতু দুনিয়ায় বসবাস করে পয়গম্বরদেরকে আল্লাহ মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। আর আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। আমার ভাইরা, আমার নবী শুধু নামাজের জন্য আদর্শ, শুধু রোজার জন্য আদর্শ না, আপনি একজন মানুষ আপনি যত কাজ করতে পারেন, যত সেক্টরে যাইতে পারেন, সব জায়গার জন্য আমার নবী আদর্শ, সব সেক্টরের জন্য আমার নবী আদর্শ। কিন্তু মুসলমান আজকে বড় পরিতাপের বিষয়, একটি কথা আওয়াজ করে জবাব দিবে, আমার নবী সুন্দর না সুন্দর? কম সুন্দর না বেশি সুন্দর? আমার নবীর চাইতে আর কোন সুন্দর মানুষ পৃথিবীতে আসে নাই, কোনদিন আসবে মুসলমান। এই জন্য উলামায়ে কেরাম এখানে আছেন, সূক্ষ্ম একটি কথা, আমার নবীর উপরে এসে নবুয়ত খতম, আমার নবীর উপরে এসে নবুয়ত খতম, আমার নবীর কাছে এসে সৌন্দর্য খতম, মানে আমার নবীর পরে যেমন আর কোন নবী আসবে না, আমার আপনার নবীর চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীতে আর কোনদিন হবে না। তাহলে এবার ইনসাফের আওয়াজে যুবকেরা জবাব দিতে হবে, তোমার আমার নবীর মাথা মোবারক বেশি সুন্দর না মেসি রোনাল্ডো নেইমারের মাথা সুন্দর? আমাকে বলতেও অনেক কলজাটা কাঁপতেছে, বলতেও কলজাটা কাঁপে, কার সাথে কার তুলনা? এটা আমার তুলনা না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য আরেকটা কথা, এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি, এটা বলার কথা ছিল না। আমার নবী সৌন্দর্যের হাজার কোটি ভাগের রোনাল্ডো মেসি নেইমারের না, লজ্জা হয় না মুসলমান? সেই মেসির স্টাইল তোমার মাথায়, মেসির স্টাইল তোমার মুখে। আমি কি আপনাদের কথা বুঝাইতে পারছি নাকি পারি না, আমি এটা এখনো বুঝতে পারছি না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমি আপনাদেরকে যেটা বলছি, আজকে যুবকদের মাথার চোখে রাসূলের অবস্থা কি? এটা নেইমার স্টাইল, এটা রোনাল্ডো স্টাইল, এটা মেসি স্টাইল, না দান কোথাকা। আমার বন্ধুরা, সেই জন্য বলছি নবীর প্রকৃত মহব্বতের আশিকের দাবি যদি করতে হয় তাহলে তোমার কথা নবীর মাথার মতো হতে হবে, নবী তোমার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতার মতো হতে হবে। আমি অত্যন্ত সাহস করে বলছি, সুন্নতের দ্বারা যদি সুন্নি, কে সুন্নত বেশি মানে কে সুন্নত বেশি আমল করে, এটা এর ভিত্তিতে যদি ফয়সালা হয় কে সুন্নি, তাহলে কওমি মাদ্রাসাওয়ালার চাইতে তো বড় সুন্নি বাংলাদেশে কেউ হইতেই পারে না, কোনোদিন পারে না। বারোই রবিউল আউয়াল মিছিল করতে যায় তো সেই একটু ঠিকঠাক সুন্দর করে দিতে কেন আজকে মিছিল করতেছে, নবীর আগমনের আনন্দের মিছিল করে পরিষ্কার এতে আসে গেছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলি মুখে আশিক রাসূল, সুবিধার আশিক রাসূল, জিলাফির
আপনারা তকবীরটা দিতে কষ্ট হচ্ছে না, কিছু কিছু কষ্ট হচ্ছে, আমি বুঝি তো। এই বলি আমার সুনামগঞ্জের সুনাম সুখা হোক। আল্লাহু আকবার হতে হবে শাহজালাল মুজাদ্দিদি আমার আল্লাহু আকবারের মতো। আমার বন্ধুরা, এই আল্লাহু আকবার আওয়াজ যতদূর যাবে বাতিলের কলিজার পানি যেন শুকায়া যায়। পারবেন ইনশাআল্লাহ সবাই? কে কে পারবেন? ডান হাতে চলবেন, ডান হাত সোজা করেন, বুক করেন। মাশাআল্লাহ। এবারে কিছু নমুনা হইছে যে না আপনাদের মধ্যে সেই সাহস আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, মুহতারাম হাজিরিন, আমরা কাগজে কলমে আশিক রাসূল হতে চাই না, আমরা নবীর সুন্নতের উপরে আমলের মাধ্যমে আশিক রাসূল হতে চাই। আমাদের নুরানি মাদ্রাসা, নুরানি ওই যে যেটা মাদ্রাসার বাইরে গেলে হন নাউজু ৬-৭ বছর বয়স মাদ্রাসার বাড়িতে গেলে অনেক সময় এখন এটাও যখন মাদ্রাসার ভিতরে থাকে মাথায় এরপরে সুন্নতি লেবাস থাকে, পকেটে একটা মেসওয়াক থাকে, আবার আরেক পকেটে হাত দিবেন দেখে নেকড়া তেনা অথবা টিস্যু থাকে। এরপর আমরা সুন্নি হইতে পারি না। দুর্ভাগ্য আমাদের কপাল মন্দ, এরপরও আমরা সুন্নি হইতে পারি না। আর যাদের জুতাও পরিষ্কার, কলা গাছের মতো সোজা, মুততে গেলেও সবাই মুততে পারে না। কথা কয় না কেন? নামাজও পড়ে না ঠিক মতো। এরা খালি সুন্নি আসতে আসতে আরে আমরা সব ক্ষেত্রে বুঝাইতে অনেক, সব ক্ষেত্রে সমান মানে সফল হই নাই। আমাদের কিছু না মানে বুঝাইতে আমরা ব্যর্থ, তখন কারণ জনসাধারণ সবাই বুঝতে চায় না। এই বুঝতে কেন চায় না, এটাও একটা ব্যবসা। কারণ এই কান্দি কইতাম নি হ্যাঁ কইটা ভয় আর নির্ভয়ের বিষয়, ভয় করার কি আছে? কিতা 30 বছর হয়েছে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স সারা বাংলাদেশে বহু জায়গা জীবনে শুরুতে একবার একবারে শুরু আজকে থেকে মোটামুটি ধরেন না 28 বছর আগের কথা কইতেছি মাত্র। তা আমার একবারে দাওয়াত দিছে, আশেপাশে সেটা শুনবি দাওয়াত দিছে। তা আমরা আসে ইমাম সাহেব কি আমাদের কেউ ওই দাওয়াত রাখছে, ওকে কে কিসে কবেটা দেখে আসল আসল তো বুঝিনি উবাই না দাওয়াত রাখছেন কথা বলছেন না? উঠানে আল্লাহর রহমতে নবীর মোহাম্মতের ফরমাত ফালায় এবার মানে আমরা শুনলাম যে কাঠের একটা ফরমাত বরফ ভাঙেনি ভাঙে না, তো এই ফরমাটার মধ্যে ফালায় ডান্ডাটা পানি শুরু করছে, ওয়াজ তো শেষ আওয়াজ আয় বসে ওয়াজ করছে জীবন ভয়ের কিছু নেই, ভয়ের কোনো কিছু নেই। মুহতারাম হাজিরিন, আর যারা এখানে ওই ওয়াজের নাম দিয়ে 1 ঘন্টা সময় পার করলে 40 মিনিট জায়গা খালি গজল গাইতে এটি তো সূরা ফাতিহা অনেকটা ঠিক করে শুদ্ধ করে পড়তে পারে না। এটিরে নিয়ে ভয় করার কোনো বিষয় নেই। ওই 12টা ছাগল জোড়া দিলে কি 2টা বলদ হলো? মুহতারাম হাজিরিন, আসুন বলতেছিলাম যে আমরা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাই। কেন বিভ্রান্ত হয়ে যাই? সাধারণ মুসলমান কেন বিভ্রান্ত হয়? এক বেটা নাত নিলে নাত নিলে আমরা কি করি? নাত নিও তো নাত নিলে যাইতেছে নাচনি করে দেখতে সুন্দর। এক ছেলে খুব বদ নজর করছে এই পুরান নাতনি। এখন এতে গিয়ে একটু পয়লা তো কিছু উল্টা সিধা করতে হয়, পয়লা গিয়ে আসে দাদা 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 টাকা শুরু করছে, পান টান খাওয়া। আর আগের দিনে তো বুড়ার ভিডিও টানতো, ভিডিও কি মানে মহব্বত লাগাইলেছে না। এক পর্যায়ে বুড়া জিগা, কিরে ভাই তোমার নাম কি? কথা দাদা দাদা নাতিন জামাই। কি জামাই? এর নাম নাতিন জামাই। দেখেন কি মতলব, এই জন্য এর নাম কি কইছে? আমার নাম নাতিন জামাই। আচ্ছা এখন এত পুরা এর হাঁটে সাথে নাতনিও আছে, যাইতে 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 এক জায়গায় বুড়া তো বুড়া ওই তো কোনো জরুরত দেখা দিয়েছে বাইরে দাঁড়া একটু আইতেছে যে কোনো কাজে কইছে এই লিহারে দোয়ান ছেলে আবার নাতনি লিয়াতেছে। এখন বুড়া ঘুরে ওরে ওই কিসে কিসে আমার নাতিন লয়ে যাইতেছে না, কে লয়ে যাইতেছে না? নাতিন জামাই।
নাতিন কে লয়ে যায় এখন কোন সাই নাম ছেলে বুড়া যে কইতে আছে কথা তো সত্য এখন তো আপনি না বুড়া আরে নাকি নাতিন জামাই নাতিন নিতেছে তোমার অসুবিধা কি কথা তুমি যাইতেছে গা কে নিয়ে যাইতেছে নাতিন জামাই আমার ভাইরা যে নাতিন জামাই সাজে এটা আসলে নাতিন জামাই না কিন্তু এর নামে সাজে ভুকাবাজি করার জন্য আমার ভাইরা আমাদের দেশে নামাজ নাই ঠিক মতো রোজা নাই ঠিক মতো সুন্নতের উপর আমল নাই ঠিক মতো পর্দা পুশিদা নাই ঠিক মতো কিন্তু নামে আগে পিছে সজি লাগায় দেয় এরা হলো আমাদের সমাজে ওই বাবা নাতিন জামাইদের মতো কথা বুঝেন নাই আমরা শুননি নামটা শুনলে তো মানুষ আরে বুঝুন এরা কি জানে আমরা শুননি শুননি তো এ বেটা তো সিল্লা নাতিন নিয়ে জায়গা বলে কেডা কথা কথা কেডা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসল জায়গায় এসে ওই এমতাকিয়া শহরে কয়জন নবী না গেছে তিনজন এখন তিনজন যখন গেছে গেছে আমরা তিনজন আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর তোমরা আমাদেরকে মানো আল্লাহকে এক বলে স্বীকার করো তারা কি করে ইল্লা বাশারুল মিসলুনা তোমরা তো আমাদের মতো মানুষ নবী হইলে কেমন তার মানে ওই নবী হইলে কি হইতে পারে না আমাদের নবী কি তারা কাফেরদের নবী হতো মালি হাদা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক এই রাসূল বলে রাসূল নবী বলে পয়গম্বর তোমরা বলে বাজারে আমার মতো খায় তাদের মতো ছিল নবী হইলে আলাদা অদ্ভুত কিছু হইতে হবে তাহলে এই বদ ধারণা বদ আকীদা আমাদের দেশের কিছু মানুষকে পেয়ে বসেছে আল্লাহ তাদের আকীদা আমাদের আকীদা সবার আকীদা দুরুস্ত করে দেন সবাই মহব্বতের সাথে বলি আমিন মুহতারাম হাজিরিন কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মানুষ এই কথা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বর্ণনা করেছেন এক আয়াত পড়তে সবাই কোরআনে কুসা দিয়ে দিয়েছিলেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته আরেকটা আয়াত পড়ি যেটা এর খুব প্রিয় আয়াত لقد جاءكم رسول من أنفسكم এটা তাদের অত্যন্ত প্রিয় আয়াত কারণ মিলাদ শরীফের পরে আয়াত ছিল না কথা কয় না কারণ এই আয়াত ছিল মিলাদ শরীফ হইতো এই জন্য তাদের কাছে অনেক প্রিয় আয়াত কিন্তু আয়াতের দিকে তাকায় দেখেন আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের মধ্য থেকে তোমাদের মক্কায় তো মানুষ ছিল কথা কয় না নবীর বাবার নাম মার নাম দাদার নাম আব্দুল মুত্তালিব নবীর মেয়ের নাম আর ফাতেমা যেটা জানি নিজেই করি তো নবীর বাপও মানুষ নবীর মাও মানুষ নবীর দাদাও মানুষ নবীর মেয়েও মানুষ মেয়ের বলে হাসান হুসাইনও মানুষ তো মাঝখান দিয়ে সব না আজকে মানুষ যেহেতু সিরিয়াস এসে সবগুলিকে একদিনে সম্ভব আজকে একটা পর্যন্তই থাকে আমার ভাইরা তাহলে আসুন নবী মানুষ তবে 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 কম 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 এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে নবী মানুষ তবে আমাদের মতো অবশ্যই না মুহতারাম হাজিরিন এটা মর্যাদার দিক থেকে নবী অনেক অনেক কত আচ্ছা আপনারা সুনামগঞ্জে তো রেলগাড়ি আচ্ছা নেন রেলগাড়ি না পাথর আছে এটা তো আপনাদের সুনামগঞ্জে যত পাথর আছে এই পাথর আর কাবা শরীফের এক কোণা একটা পাথর আছে দুটোটাও এটাও পাথর এটার নাম ওই হাজারুল আসওয়াদ এটা এক সময় ছিল হাজারুল আবিয়াদ পরবর্তীতে এটা হয়েছে হাজারে আসওয়াদ তো এই হাজার মানে পাথর আসওয়াদ মানে কালো কালো পাথর তো সুনামগঞ্জেও পাথর কাবা ঘরের কোনায়ও পাথর দুটোটা পাথর এক পাথর হিসেবে দুটোটা পাথর কিন্তু এই পাথরে সারা জীবন শুকাইলে কোনো মাছ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই আর হওয়ার কিছু সম্ভাবনা আছে কিন্তু কালো পাথরের চুমা যদি ডাইরেক্ট দিতে পারে তো দূর থেকে ইশারায় যদি ওই পাথরের চুমা খায় তারপর আপনার সবগুলো পাথর হইলেই অনেকের অনেক পাথর আরে বাবা খাবার করে পাথর আমরা এইদিকে বার কিনা আছে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি মনে করবেন না আমি কাউকে খাটো করে দেখছি সাধারণত গরিব যারা মানে প্রতিদিন কাজ করে খায় তারাই কিন্তু এই নৌকাগুলি দিয়ে জীবিকা নির্বাহ করে আল্লাহ মাফ করেন আপনারা আবার ভুল বলবেন আমি কাউকে খাটো করে এটা তো যার যার অবস্থান অনুযায়ী তারা এটা দিয়ে উপার্জন করেন পাথর ভালো আনেন কাজ করেন শ্রমিক মানুষ আচ্ছা উনিও একজন মানুষ আর মহামান্য রাষ্ট্রপতিও একজন মানুষ যদি দুনিয়ার দিক থেকে বিবেচনা করেন দুইজনের মধ্যে কিছু ব্যবধান কয় না কিছু ব্যবধান
অবশ্যই অবশ্যই আছেন আমার বন্ধুরা। তাহলে মানুষ হইলেই সব মানুষ সমান হয় না। তো আমরা উম্মত আর তিনি নবী আমার বন্ধুরা। এরপরে শুধু নবী না, সকল নবীদেরও নবী। তাহলে এরপরে আবার আমরা মতো মানুষ হবে কেমনে? আর অযথা কাল্পনিক অভিযোগ। এর মধ্যে একটা অভিযোগ হলো যে এরা নবী আমরা মতো, নবী আমরা বড় ভাই। আমি আপনাদেরকে অত্যন্ত সাহসের সাথে বলে গেলাম, একজন কওমি আলেম দেখাইয়া দিবে যে উনি বলছেন যে নবী আমার বড় ভাই, নবী আমার মতোই মানুষ। একজন মাত্র, ওয়ান পিস। সব কাল্পনিক 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 ভাবে কথা বাইর করে করে এই কথাগুলো দিয়ে ময়দান গরম করে এই দেশের সাধারণ মানুষের ঈমান আকীদা নষ্ট করতে হবে। মুহতারাম হাজিরিন, নবী মানুষ ছিলেন, সকল আম্বিয়া কেরাম মানুষ ছিলেন। দেখেন দেখেন সূরা তাহার ভিতরে আছে মুসা আলাইহিস সালাম যখন সাপ দেখছিলেন, সাপ মানে হাতে হাতে সাপ হয়ে গেছে, আল্লাহ বলছিলেন খুযহা ফালা তাখাফ, হে নবী আপনি এই সাপটাকে ধরেন, ভয় পায়েন না। কথা বুঝছেন আপনারা? তো ভয় পায়েন না এই কথা না বললেও মুসা নবী আল্লাহর নির্দেশ মানছেন, হে নবী ধরো। তো যেহেতু আপনি নম্র এই জন্য আপনি আশেপাশে মানুষ দিক দিয়ে ভিড় করে পরিমাণে বাড়ে, আপনার আস্তে আস্তে মানুষ মহাবী হয়ে যেতেছে গা, মিলাদ করবে যেতেছে গা, উরুস করবে যেতেছে গা। ঘটনা কি মহাবীর কথা কয় না? মুহতারাম হাজিরিন, তাহলে এবার দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, নবীর আদরের দুই নাতি, হযরত আলী হযরত ফাতেমার দুই সন্তান নদীর কিনারায় বসে। এমন সময় এক মুরব্বি লোক নদীর কিনারে ওযু করছে। ওযু করতে গিয়ে তাড়াহুড়া করে ওযু করছে, ওযুটা ঠিকঠাক মতো এটা পৌঁছে। এমন একজন মুরব্বী মানুষের যদি উঠার হলে মুরব্বী মানুষ এত বড় পুরা হয়ে গেছে, সুন্দরী সাদা এই মিলে যদি বলা হয় তোমরা উত্তর দেবো কি? বাবারে আমার বয়স শেষ হয়ে সারা জীবনে উজু করছে, তো আজ গাটা না হইলে পিছনের কি হয়েছে না, তো আমার পিছনের যদি পুরোটাই না হয়ে তাই আর বাসন বাজি তাকে বাদ দে। এখন হযরত হাসান হুসাইন তো নবীর নাতি, আহলে বাইতের সদস্য, হ্যাঁ নবীর পরিবারের সদস্য। হযরত আলী হযরত ফাতেমার ছেলে, দুই ভাই পরামর্শ করতেছে, ভাই এই মুরব্বী মানুষটির ওযু কেমনে সংশোধন করবো? সংশোধনও করতে হবে, আবার মুরব্বীর ইজ্জত সম্মান যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, নষ্ট না হয়, সেই দিকে খেয়াল করতে হবে। এখন এই জন্য ওই ভাই তাড়াতাড়ি বুদ্ধি করে পরামর্শ করে এবার গে দাঁড়াইছে। ওযু করে যখন করছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওরে ভাই এই মেশিনগুলো একটু হলি আনুন দেখছেন না? এদিকে 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 হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামনে গিয়ে বার দাঁড়ায় বললেন, মুরব্বি আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা দুই ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি। মুরব্বী আমি আর ও আমরা দুই ভাই, আমরা দুনো ভাই একজন আরেকজনের সাথে তর্কে লিপ্ত এই মর্মে, আমি বলি আমার ওযুটা ঠিক, আমার ভাই কয় তার ওযুটা ঠিক। এখন ফয়সালা দেওয়ার কোনো লোক পাইতেছি না, যেহেতু আপনি মুরব্বী মানুষ, দীর্ঘদিনের ওযুর অভিজ্ঞতা, আপনি যদি বাবাজি একটু দাঁড়াইতেন, আমরা দুই ভাই মিলে ওযু করে আপনাকে দেখাইতাম, তাহলে আপনি ফয়সালা দিতে পারতেন আমাদের দুইজনের মধ্যে কার ওযুটা ঠিক। হে মুসলমান, লোকটা মুরব্বী মানুষ, ঠিক আছে বাবা আমি দাঁড়াইলাম, তোমরা দুজনেই ওযু করে দেখাও। আওয়াজ করে জবাব দি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুর মধ্যে কি ভুল আছে? দুনো ভাই গিয়ে সুন্দর করে ওযু করলেন, দুজন ওযু করেন। এবার ওযু করতে গিয়ে বুড়া মানুষটি তাদের ওযু যতই থেকে ততই তার মাথা নিচু হইতে আসে। ওযু শেষ করে দুনো ভাই এসে বলতে আছে, চাচাজি আপনি বলেন গো আমাদের দুইজনের মধ্যে কার ওযুটা ঠিক? বুড়া মানুষটি মাথা নিচের দিকে দিয়ে অত্যন্ত মৃদু কণ্ঠে আওয়াজ করে বলে, বাবারে তোমাদের দুজনের ওযু ঠিক, আসলে আমার ওযুটাই ঠিক হয় নাই, আমার ওযুটাই ঠিক হয় না, আমাদের দুজনেরটা ঠিক, সংশোধন হয়েছে, সম্মান হয়েছে।
আমার ভাইয়েরা এইভাবে এটা হলো সংশোধনের ভাষা। সংশোধনের ভাষা কাউকে আপনি দিন রাত কাফের গায়ে নেবেন, দিন রাত ওয়াহাবি বলে গালিগালাজ করবেন, অমুক বলে গালিগালাজ করবেন, আর আপনি আশা করবেন আপনি দল বড় হবে, এটা কোনোদিন হইতে পারে। এখন যতই তারা শক্তভাবে যতই বলে তোমার মিথ্যাবাদী, পয়গম্বররা কি বলেন? আপনারা যতই মিথ্যাবাদী বলেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব ভালো করে জানেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরে তারা কি বলেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমরা পারবা না, আমাদের কাজ হলো তোমাদের কাছে হকের আওয়াজ পৌঁছায় দেওয়া, এটা হলো আমাদের কাজ। আমরাও বলি কেউ মানুক আর না মানুক, কেউ মানবে কি মানবে না এটা আমাদের ব্যাপার না। হক কথাগুলো বলা হলো উলামায়ে কেরামের দায়িত্ব, জুড়ে বলছে কিনা? তাহলে হক কথা যদি বলা লাগে, তাহলে আবার পিছনের একটা কথা উচ্চারণ করতে চাই, আমার আল্লাহ নবী অন্য কোন জাতি না মানুষ, কন্যা নবী অন্য কোন জাতির না, নবী মানব জাতি। ও বন্ধুরা, তবে আবার বলছি নবীর মর্যাদা আর আমাদের মর্যাদা দুনিয়ার কারো মর্যাদা আমার নবীর সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। নবীর সাথে উম্মতের তুলনা হয় না, হতে পারেও না। আর আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী। ও বন্ধুরা, সমস্ত মাখলুকাতের নবী। আমার আল্লাহর নবুয়ত যতটুকু পর্যন্ত, আমার নবীর নবুয়ত ততটুকু পর্যন্ত। চাহা তক রবুবিয়ত খুদা কি, ওয়াহা তক নবুয়ত মুস্তাফা কি। আমার আল্লাহর নবুয়ত চলে যতটুকু এর জায়গায়, আমার নবীর নবুয়ত চলে ততটুকু জায়গায়। হে মুসলমান, নবীর মর্যাদার সাথে কারো কোনো আপোষ নাই। আমার নবীর মর্যাদা গোটা সৃষ্টি জগতের সকলে বলবেন, আমার নবীর মর্যাদার আসন গোটা সৃষ্টি জগতের সকলের উপরে উপরে উপরে। ও বন্ধুরা, তাহলে এবার লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ঈমানদারগণ শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, সবাই মিলে গান। সকল মানুষের মধ্যে ঈমানদারগণ শ্রেষ্ঠ। ঈমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা হলেন শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের চাইতে চার মাযহাবের ইমামগণ হলেন শ্রেষ্ঠ। চার মাযহাবের ইমামদের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে ৩৫০০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। ৩৫০০ এর মধ্যে ১৪৫০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। ১৪৫০ মধ্যে ৩১৩ জন সবার শ্রেষ্ঠ। এই ৩১৩ জনের মধ্যে আশারায়ে মুবাশশারা ১০ জন শ্রেষ্ঠ। এই ১০ জনের মধ্যে ৪ খলিফা শ্রেষ্ঠ। ৪ খলিফার মধ্যে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। আবু বকর সিদ্দিক সহ সকল সাহাবীর চাইতে সকল পয়গম্বরগণ শ্রেষ্ঠ। সকল পয়গম্বরদের মধ্যে ৩১৩ জন যারা ছিলেন রাসূল, তারা হলেন শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল ৫ জন, ৭ জন বা ১৪ জন পয়গম্বর, তারা হলেন শ্রেষ্ঠ। এই ৫, ৭ বা ১৪ জন পয়গম্বরের মধ্যে আমার আল্লাহর নবী হলেন সকলের শ্রেষ্ঠ। এরপরে আরো শ্রেষ্ঠত্ব যদি কেউ দিতে চান, তার মানে কি বুঝাইতে চান? আমি বলছি সৃষ্টি জগতের সকলের, বলেন 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 সকলে আল্লাহ। এখানে আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক হলো আল্লাহ খালেক, রাসূল হলেন মাখলুক। কাজে খালেক আর মাখলুক কখনোই সমান হইতে পারবে না, পারে না, পারে না, পারে না। সেই জন্য সৃষ্টি জগতের সকলের উপরে আমার আপনার নবীর মর্যাদার আসন। আমি আর কোথায় নেব? দেখেন, আমার আপনার নবীর মর্যাদার আসন নির্দিষ্ট। এখান থেকে কেউ যদি ধাক্কায় আরো উপরে উঠাইতে চায়, শিরক শিরক। যদি কেউ নিচে নামাইতে চায় তো বেয়াদব হবে। আল্লাহ, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। নবীর মর্যাদার আসন সৃষ্টি জগতের সকলের উপরে, তবে আল্লাহ খালেক, নবী মাখলুক। সেই হিসাবে আল্লাহর সমান হওয়ার সুযোগ নাই। আল্লাহর নিচে, মাখলুকের উপরে। এখান থেকে যদি আরো উপরে উঠাইতে চায়, তাহলে আল্লাহ সমান বানাইতে চায়, আমার ভাই, তাহলে শিরক হবে। কেউ যদি ওইখান থেকে নিচে নামাইতে চায় তো বেয়াদব হবে। আমার ভাইরা, শিরক গ্রহণযোগ্য না, বেয়াদবি গ্রহণযোগ্য। আমরা মাঝামাঝি এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছে। মধ্যবর্তী মানে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আরে আমাদের মধ্যে তো কেউ আছে বাড়াবাড়ি করে, কেউ আছে সারাসারির মধ্যে। কথা বুঝেন না মনে হয়? আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই।
মুসা নবীর শরীয়ত ছিল বাড়াবাড়ি, ঈসা নবীর শরীয়ত ছিল সারাসারি। মুসা আলাইহিস সালামের শরীয়তে কাফনের মধ্যে নাপাক লাগলে ফতোয়া দিবেন, এটা কাফন দিয়ে সাবান দিয়া আর আমরা সুরমার পানি দিয়া দুইলে পাক হইতো না, জোর দুলে নাপাক লাগছে ওদের কিছু দেখে ভালো হতো। আচ্ছা কোন যেমন যে বিধান আমরা থাকতো এই জুবালু আর জুবালু বাস করতাম 40টা তালি থাকতো তো কম পক্ষে। তো জামার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই কামানি দেরি হতো। সুনামগঞ্জের সুনাম কি বলেন ঠিক না? হ্যাঁ কদর করে কদর করে মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের শরীয়তে সামরা দুলার মধ্যে বসে তুইও দুইলে পাক হইতো না, সামরা বসে সুলাইলা হলো কোনছেন এটা বাড়াবাড়ি না সামরা সুলাইলা কেমনে কি করতো। আবার ঈসা নবীর শরীয়ত ছিল একেবারে শিথিল, বোতল খাবারও মানতেছে কথা কয় না, বোতল বুঝেননি ওইটা বুঝবেন, এটাও অনুমতি ছিল। এই জন্য আল্লাহ হাবিব আপনার উম্মতের মধ্যে আপনার শরীয়তের মধ্যে আমি মুসা নবীর শরীয়তের মধ্যে কঠোরতাও রাখি নাই, আবার ঈসা নবীর শরীয়তের মতো এত শিথিলতাও রাখি নাই, কি ওটার মাঝামাঝি জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আল্লাহ মাসকান দিয়ে ইফরাত তাফরীতের মাসকান দিয়ে উম্মতে মুহাম্মদীকে ঠিক করেছি। আমার বন্ধুরা এই জন্য আমরা বাড়াবাড়ির মধ্যে নাই। আবার কেউ বেয়াদব আমার নবীর মর্যাদার আসন নিয়ে টান দেয়। সর্বশেষ সর্বশেষ হলো ইন্ডিয়ার নূপুর শর্মা, কথা কয় না কথা কয় না কথা কয় না, এটা নূপুর শর্মা। আমি বলি না নূপুর শর্মা না, এটা কুকুর বেশর্মা। এই নূপুর তো সুন্দর শব্দ, আমার বন্ধুরা এটা নূপুর না, এটা কুকুর। আমি এখন বলা যে আমার নবীর মর্যাদার আসন ধাক্কায় উপরে উঠাইতে গেলে শিরক হয়, আমার নবীর মর্যাদার আসন ধরে নিচের দিকে টান দিলে বেয়াদব হয়, উপরের দিকে গেলে মুশরিক হইলেও চিরকাল জাহান্নাম, নবীর সাথে বেয়াদবি করলেও চিরকাল জাহান্নাম। পয়গম্বরদের কাজ পৌঁছায় দেওয়া, উলামায়ে কেরামের কাজ হক কথা পৌঁছায় দেওয়া, মানা না মানা এটা তাদের ব্যাপার। আমার ভাইরা রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিল আবু তালেব, কিন্তু নবী শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে তাকে কালেমা ওয়ালা বানাইতে পারে না। নবীর চেহারা বলি বড় পেরেশান, এত সহযোগিতা করে চাচা চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত কে পাবে আর কে পাবে না, কারে দেব না, এটা আমি আল্লাহর ইচ্ছা। যার কারণে আবু তালেব ঘরের চাচা হইয়া হেদায়েত পায় না, আবু লাহাব পায় না, হ্যাঁ ওটাকার হাফসার বেলালে পায়, সালমান পায়, রুমের সুহাইব পায়, আর হেদায়েত পায় চলে গেছে। কিন্তু ঘরের চাচা আবু তালেব আবু লাহাব ঈমান আনতে পারে না। সাইয়েদনা হযরত বিলাল ইবনে বলতেন হেদায়েতের বন্টনের দায়িত্বটা আল্লাহর হাতে থাকার কারণে আমি কালো বেলালের মতো লোকের ভাগে হেদায়েত করছে। যদি দুনিয়ার কাউকে দায়িত্ব দিত হেদায়েত বন্টনের, তো আমার সিরিয়াল জীবনে হইল না। কথা বুঝাইতে পারছি না? মুহতারাম হাজির, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো পয়গম্বর বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া এটা আমাদের কাজ, মানা না মানা এটা আমাদের দায়িত্ব না। মুহতারাম হাজির, এই কথা পর্যন্ত যখন তারা বলেছে, এবার দেখেন এই পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলা, পয়গম্বরদেরকে কষ্ট দেওয়া, এই কারণে তাদের উপর বিভিন্ন রকমের আযাব গজব আসা শুরু হয়ে গেছে। পানি আই বসে দান ডুবাই দিয়েছে, কথা কয় না, হ্যাঁ অকালে ভাঙিয়ে যায়, এবার ভয়াবহ বন্যা, এই জাতীয় বিপদ আসা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার কারণে এখন তারা কি করে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এ মোল্লার দল, এই তোমরার কারণে এই বিপদ আমরা উপর আইতেছে, আমরা অলৌকিক। আর আস্তে আস্তে মুহতারাম হাজির, শুধু এই জায়গাটা একটুখানি কইয়া রাখছি, আগামী বছর লাগাইতে পারছি। কথা বুঝছেন না? এটা ওই সমাজের লোকেরা এদিকে বছর নষ্ট হয়ে গেছে, এই জাতীয় আরো বিপদ আমি দেখি। অবস্থা আজকেও কিন্তু কেন আজ পর্যন্ত কোনো মোল্লার হাতে মদের বোতল পাওয়া যায় না, গাঁজার গঞ্জি পাওয়া যায় না, হিরোইনের চালান পাওয়া যায় না, মোল্লারা চুরি মামলা আসামি হয় না, ডাকাতি করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না। আমাদের কারণে দেশ পিছাইবে কেন? পিছাইবে তোমাদের মতো চোর ডাকাতদের জন্য দেশ পিছাইবে। বেতন ভাওদের লাগে আর সাইডে ফেলে দিলে আরো 24.5 লাখ। মোল্লারা 5,000 টাকা বেতন পাওয়া 3 মাস বাকি, এরা দেশের পিছের দিকে চলে যায়, ডাকাইতে যায়।
সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়ারি। কত দিক থেকে যাইতে আর দোষ ওই বড় বিরাট লাগে দেশটা। এটা আমাদের আর বুঝতে বাকি থাকে না, কারণ তাদের সামনে একমাত্র বাধা হলো ইসলাম। আর ইসলাম ওলামায়ে কেরাম এরা যতদিন থাকবে ততদিন একজন থাকলেও বলবে মদ হারাম, একজন থাকলেও বলবে সুদ হারাম, একজন থাকলেও বলবে ঘুষ হারাম। মদ হারাম তো 50 জন এখানে থাকলে এরা একলা এক মৌলবীর কারণে আমরা 50 জন বানাই গেছে হারাম। কথা বুঝছেন না মনে হয়? ওই সব ঝামেলা, আসলে ঝামেলা মোহতারাম হাজির। তাহলে কে অলক্ষী এই উত্তর পর্যন্ত থাক, মনে রাখেন। তারা কয় এই মোল্লার দল তোমরাই অলক্ষী। এখন এই কথার উত্তরে পয়গম্বরগণ কি বলেছেন তাদের এই কথা আজকে আর বলা যাবে না। আমি বলছিলাম সোয়া 9টা, ঘড়ির কাঁটা একেবারে 9:30। মোহতারাম হাজির, বাকি কথা সহ আরো যা দরকার গিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ হবে। বাকি আজকে যতটুকু বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, এমন যোগ্য হতে থাকলে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কি সন্তান মাওলানা কামালউদ্দিন কামালি বয়ান করবেন। আমি অনুরোধ করে গেলাম, দয়া করে দুইটা মজলিস নষ্ট করবেন না। তারপরে মাওলানা কাউসার আহমদ হাসানি পরে যিনি বয়ান করবেন উনিও হালুরঘাট চলে আসছেন। মাশাআল্লাহ, তাহলে খুব ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে, আপনারা মন ভরে বয়ান শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি